ও ভাই রে ভাই, আমি তো অবাক। ইভিনিং এ নাকি এমন একটা পিজা আছে যেটা খাইলে এক্স গার্লফ্রেন্ড নাকি রিটার্ন আসে। আমি আমার এক্স গার্লফ্রেন্ডকে আমি সেই পিজাটাই খাওয়াচ্ছি। কই দেখান তো। ভাই, আমার ইভিনিং পিজাতে আসছেন, বেস্ট সেলিং, আপনার গার্লফ্রেন্ড তো রিটার্ন চলে আসবে। ভাই কোনটা আমাকে আমার দেখান। সেই বেস্ট সেলিং পিজাটা হলো ইভিনিং স্পেশাল। দোকানের নাম যেরকম ইভিনিং, তেমনি আমরা কাজ করি সন্ধ্যা সন্ধ্যা মানে ইভিনিং মানে সন্ধ্যা হ্যাঁ, হ্যাঁ। বা সন্ধ্যার একটা পিজ্জা আছে, খাইলে সন্ধ্যার আগেই গার্লফ্রেন্ড চলে আসবে। মাত্র 590 টাকা। ভাই, এই পিজ্জাটা আপনি রেস্টুরেন্টে খেতে যাবেন 1600 টাকা লাগবে, আমরা মাত্র দিচ্ছি 600 টাকা। 600 টাকাও না, 590 টাকা। কিভাবে সম্ভব? ভাই, এটা আমাদের কাছে সম্ভব ভাই। আচ্ছা দেখান, তাড়াতাড়ি দেখান ভাই। ভাই, একটু সময় লাগবে, আপনার এই পিজ্জাটাই আমি বানিয়ে দেবো এখনই নগদে। আচ্ছা, আমরা আমরা বানানো দেখি। থাকে না ভাই, আমরা রেডি করে বানিয়ে দেই। দেখি আমরা। বলেন বলেন। প্রায় 300 গ্রামের মতো আছে। আপনারা কি টেস্টি সল্ট ব্যবহার করেন? না না, আমাদের কোনো ফুডে কোনো টেস্টিং সল্ট ব্যবহার করা হয় না। আমাদের মূলত চিকেন পাউডারটা ব্যবহার করা হয়। দোতে কেমনে কি ভাইয়া, আমাদের এই যে পিজ্জাটাতে সর্বপ্রথম আমরা আমাদের হোমমেড একটা সস আছে, যেটা আমরা নিজেদের বানানো, নিজেদের প্রসেসিং এ। এই সসটা আপনি অন্য রেস্টুরেন্টে খেতে পারবেন না, মানে পাবেন না। এটা আমাদের নিজেদের তৈরি, এবং আমরা এই সসটার ভিতরেও কোনো পরিমাণ টেস্টি সল দিই না। যদি কেউ বলতে পারে ভাই আমরা এটাতে টেস্টি সল দিয়ে ব্যবহার করি, তাহলে আমি তাকে 5000 টাকা জরিমানা দেবো। আপনি চ্যালেঞ্জ করতেছেন? হ্যাঁ, আমি 100% চ্যালেঞ্জ করব। আমরা টেস্টি সল ব্যবহার করি না। আপনারা এই আগারগাতে সর্বপ্রথম পিজ্জা নিয়ে আসছি আমি, ঠিক আছে? এরপরে অনেকগুলো দোকান পাবেন, তাদের ফুড আপনি। আচ্ছা, এটা কি দিতেছে? এটা হলো চিকেন সসেস। এটা কি হালাল না হারাম? একদম হালাল, অরিজিনাল। এবং এই সসেসটা বলি, যে সসেস আছে ওই সসেসটা আমরা ইউজ করি। এটা কি ঘরোয়া? না, এটা হলো আমরা মানে সাপ্লাই থেকে নেই আর কি, প্রসেসিং। কিন্তু বলি যে সসেসটা এটা সবচেয়ে ভালো সসেস। এরপর আমরা যেটা দেই এটা হলো চিকেন বল আর কি। চিকেন যে মিট বলটা আছে না, ওইটা আমরা সম্পূর্ণ চিকেনেরই দেই। এবং এরপরে এখন আমরা যেটা দিব এটা হলো চিজ। এই চিজটাও মনে করেন আমরা ভালো মজোরালা যে চিজটা আছে ওই চিজটা ব্যবহার করি। বলেন বলেন, আর কত থাকবে বলেন। এবং আমরা দেখেন রেস্টুরেন্টে গেলে দেখবেন যে আপনারা লাইভ করতে গেলেও আমরা যেই পরিমাণ চিজ ব্যবহার করি, রেস্টুরেন্টে দেখবেন এত পরিমাণ চিজ পাবেন না আপনারা। একটা পিজ্জাতে যেই পরিমাণ আমরা একটা চিজ ব্যবহার করি, আমরা একটা পিজ্জাতে মনে করেন যে পরিমাণ চিজ ইউজ করি, একটা রেস্টুরেন্টে গেলে দেখবেন যে তারা 2টা থেকে 3টা পিজ্জাতে চিজ ইউজ করে। কালো কালো এটা কি? এটা হলো ব্ল্যাক অলিভ, জৈতুন ফল বলে আমরা যেটা চিনি, এটাই হলো ব্ল্যাক অলিভ। তারপরে এরপরে আমরা ব্যবহার করব মাশরুম। আমাদের পিজ্জাতে লেখাই আছে যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো যায় সবগুলো আমাদের নিচে লেখা আছে, এবং সম্পূর্ণ প্রসেসিং এবং সম্পূর্ণ ম্যাটেরিয়াল দিয়ে আমরা তৈরি করি আমরা পিজ্জাটা। এটা হলো ক্যাপসিকাম। এরপর আরেকটা জিনিস লেখা আছে, সেটা হলো অরিগানো। পিজ্জাটা আমাদের যখন মেকিং হয়ে যায় তারপরে আমরা দিয়ে থাকি। আমাদের হোমমেডের ভিতরে আরো অনেক কিছু ভিতরে দেওয়া আছে, অনেক প্রসেসিং আমরা করি, যেটা এগুলো আমাদের সিক্রেট রেসিপি আর কি। হ্যাঁ, এখন আমরা ওভেনে দিব। ওভেনে বেকিং হইতে আমাদের সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট সময় লাগে। যেমন একটা ওভেন চুলাতে আপনার 5 থেকে 6 মিনিট সময় লাগে, আমাদের এখানে 3 থেকে 4 মিনিটের ভিতরে পিজ্জা হয়ে যায়। যেই পিজ্জাটা এখন আপনারা মেকিং দেখেছেন, কিন্তু পিজ্জাটা কোথায় আসলে পাবেন? এই পিজ্জাটা পাবেন আগারগাঁও নতুন রাস্তা, আমাদের দোকানের নাম হলো ইভিনিং পিজ্জা, ঠিক আছে? এবং লোকেশনটা হলো বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের 3 নাম্বার গেট। এই যে লেখাটা দেখা যাচ্ছে, ঠিক এটা সামনে আসলেই পাবেন দেখবেন ইভিনিং পিজ্জা। আরেকটা সুন্দর পাবেন, এখানে জানেন আপনারা কেক ভাইরাল হয়েছে, জাকির ভাই কেক, এর পাশে দেখবেন যে ইভিনিং পিজ্জা আছে।